কত জায়গায়? 2500 জায়গাতে সান লেটার আছে। কয় জায়গাতে? 2500 পঁচিশ জায়গাতে। 2500 জায়গায়। বুঝতে পেরেছেন? তাহলে বুঝতে হবে এটা কত গুরুত্বপূর্ণ একটা পার্ট তাজবিদের। এই জন্য আমরা এটা ভালো করে পড়ার চেষ্টা করব। আপনারা যারা নতুন আসছেন তাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমরা কিন্তু ইংরেজিতে একটা নাউন আর্টিকেল গত দিক থেকে দুই প্রকার, এটা সবাই জানেন আপনারা। একটা একটা হচ্ছে ইনডিফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট, ঠিক না? ডেফিনেটলি। তো ইংরেজিতে ডেফিনিট করতে হলে নাউনের পূর্বে দা দিতে হয়, দি দিতে হয়, ঠিক কি না? জি। জি। এখন আরবিতেও এরকম ডেফিনিট করতে গেলে দি না দিলেও আপনাকে কি দিতে হয়? আল দিতে হয়। আল। আমরা আরবিতে কি দিব? আল দিব। আল। তাহলে এটা ডেফিনিট হয়ে যাবে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা শব্দের শুরুতে কি আল আছে না? হুম। এই যে জি জি। আল, তারপরে এই যে এখানে কিন্তু দেখেন এই যে আল আছে, তার এইখানে দেখেন আল আছে, এইখানে দেখেন আল আছে। তাহলে হুম। এই আলটা আপনাকে বলে যে এই শব্দটা হচ্ছে নির্দিষ্ট। আল কি নির্দেশ করে? যে এই শব্দটা হলো নির্দিষ্ট। আর যদি এখন এই আলটা যখন থাকবে তখন আপনি পরবর্তী অক্ষরটা কিভাবে পড়বেন, এটাই মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আমরা প্রথমে জানবো সান লেটার কি কি। সান লেটার কি কি সেটা হচ্ছে, প্রথমে জানি তা। সবাই একটু খেয়াল করি। তা, সা, পাশাপাশি অক্ষর না? আচ্ছা। হুম। জি। এরপরে আহ ডাল থেকে শুরু করে নিয়ে একেবারে জ পর্যন্ত ধারাবাহিক হিসাব করেন। প্রথমে দাল হচ্ছে তা দাল আর সা, জ। কয়টা হলো? দুইটা লেটার। এরপরে দাল দাল থেকে হিসাব করেন, দাল, দাল জাল, র, দাল জা, জ সিন, শিন, তিন সদ, দ, তিন ত, চার জ। ছয় জ। কয়টা হলো? 12টা। টোটাল 12টা হলো কিন্তু। দাল 12টা। থেকে জ পর্যন্ত 10টা, আর আগে দুইটা ছিল। কয়টা হলো? 12টা। 12টা হলো। বাকি আছে দুইটা 14টার মধ্যে, সেই দুইটা হচ্ছে লাম এবং নুন। লাম এবং লাম নুন। নুন। একটা হচ্ছে লাম আর একটা হলো নুন। তাহলে সান লেটার কি কি বলেন তো? তাসা, তাসা, দাল থেকে জ দাল থেকে পর্যন্ত। নিয়ে জ পর্যন্ত, জ পর্যন্ত আর লাম নুন। লাম এবং নুন। নুন নুন। তাহলে এই 14টা হলো সান লেটার। তাহলে আপনি যদি 28টার মধ্যে 14টা যদি মুখস্থ করে ফেলেন, বাকি 14টা কি আবার মুখস্থ করতে হবে নাকি বাকিগুলোই মুন লেটার? মুন লেটার। নুন এটার মুখস্থ লেটার। করার দরকার নেই, যেহেতু এটা মুখস্থ করা সহজ। তা আছে তাসা, তারপরে দাল দাল রজা সিন সিন সদ্দা তজা লাম নুন। লাম র। এটা লাম মনে নুন। থাকবে নাকি থাকবে না? জি। এই থাকবে। সান লেটার যখন, এখন আমরা নিয়মের দিকে যাচ্ছি। আমরা কিন্তু সান লেটার পড়লাম, 14টা সান লেটার। তাহলে সান লেটারের ব্যবহারিক কি বিষয় রয়েছে? সান লেটারের ব্যবহারিক বিষয় হলো, আমি স্লাইডটাকে একটু ব্ল্যাঙ্ক স্লাইডটা বের করি, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে, না তো বড় বড় স্লাইডে সমস্যা হবে। শামসি, তাই না? শামসি, ওটা তো মানে পিডিএফ বের করেছি মনে হচ্ছে, তো অসুবিধা নেই, পেয়ে গেলাম একটা। আচ্ছা, এবার দেখেন, তাহলে সান লেটার কে বলতে পারবে 14টা? কে বলতে পারবে 14টা সান লেটার? আমি বলি উস্তাদজি। বলেন বলেন বলেন। তাসা, দাল থেকে জ পর্যন্ত লাম নুন। এই তো মাশাল্লাহ। আচ্ছা, সাদা বোর্ড, সাদা বোর্ড কোথায় গেল? সাদা 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 সাদা। আচ্ছা, হলো না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে লিখি, এখানে জায়গা আছে। এখন দেখেন, তাসা, আরেকজনের কাছ থেকে শুনি, কে বলবেন? আমি বলি। জি বলেন। আচ্ছা, জি। তা সা, দাল থেকে জ পর্যন্ত লাম নুন। এই তো মাশাল্লাহ, আর কে বলবেন? উস্তাদজি। তাসা হ্যাঁ, আর দাল থেকে জ পর্যন্ত এবং লাম নুন। এই তো মাশাল্লাহ, সবাই পারেন মোটামুটি মনে হচ্ছে। আর কেউ? উস্তাদ জি, আমি আমি বলি। বলি। জি তাসা, বলেন।
তা সা দাল থেকে জ পর্যন্ত আর লাম আর নুন। হ্যাঁ, এটা কয়টা হলো? 14টা। 14টা হলো। বাকি 14টা হলো মূল লেটার। বাকি 14টা কি? মূল লেটার। তাহলে 14টা হলো সান লেটার, 14টা হলো মূল লেটার। 14টা সান, 14টা কি? মূল লেটার। মূল লেটার। বাকি 14টা মূল। তাহলে এখন আমরা, আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক, আমরা কেন পড়ছি সান লেটার মূল লেটার? পড়ছি এই জন্য, এই যে আমরা একটু আগে বললাম আল, দেখেন আমি দুইটা শব্দ দিয়ে দেখাচ্ছি। আল। এখন আপনি এটাকে কি পড়েন দেখেন। আপনি কিন্তু নিয়ম না জানলেও পড়তে পারবেন, কারণ কোরআন হিসেবে দেয়া আছে এখানে। এখন এই পড়বেন কিভাবে বলেন তো? এটা সিনের উপরে কিছু দিলাম না, আমি কি পড়বেন? তাসদিদ হবে। হ্যাঁ, তাসদিদ হবে। আচ্ছা তাজদিদ দিলাম, তারপর জবর হবে। জবর এখন হবে। প্রশ্ন হলো, এ আল মানেই তো লামের উপরে সাকিন হওয়ার কথা, ঠিক না? জি। আল মানে কি? যেমন দেখেন আল কমারু লিখবো এখানে, আল কমারু, এখানে দেখেন আল, তারপর লামের উপরে সাকিন, কফের উপরে জবর, মিমের উপরে জবর, রয়ের উপরে পেশ। এখানে লিখলাম আল কমারু, এখানে লিখলাম আশামসু। পার্থক্য কি? এখানে পার্থক্যটা কিভাবে হলো? এখানে লামটা কেন কোনো হরকতবিহীন থেকে গেল? এটা লামটা পড়লাম না, অথচ এখানে পড়লাম। এই কি অন্যায় করেছে কি লামটা? অ্যাকচুয়ালি জজমের জন্য ওটা আলিফ সিনের সাথে যুক্ত হবে, সিনের সাথে। কিন্তু জজমটা হলো কেন? এইটাই জানবো আমরা আজকে। বুঝতে পেরেছেন এবার? জি। আমরা কিন্তু আপনাদের প্রশ্ন করার উদ্দেশ্য যে আসল জায়গাতে আপনাকে নিয়ে আসতে হবে আমাকে। যে আপনি যে বললেন এখানে তাজদিদ হলো বলে আমরা লামটাকে পড়লাম না, কারণ সাকিন এবং তাজদিদ পাশাপাশি থাকলে সাকিনটাকে ইগনোর করে তাজদিদকে পড়তে হয়, ঠিক না? হ্যাঁ, জি। কিন্তু তাজদিদটা হলো কেন? এখানে তো হতে পারতো তাজদিদ। কারণ হলো, শিনটা বলেন তো সান লেটার না মূল লেটার? ওটা সান লেটার। সান লেটার। হিসাব করেন কোন জায়গা থেকে সান লেটার হলো? তিন শিন। হ্যাঁ, দাল, সানলেস। জাল, র, ঝা, দাল জাল সিন, ফল শিন। হ্যাঁ। সিন, শিন। এবার বলেন কফটা কি সান লেটার না মূল লেটার? মূল লেটার। মূল লেটার। মূল লেটার। কারণ আমরা তো দাল থেকে নিয়ে জ পর্যন্ত যাওয়ার পরে আইন, গইন, ফা, কফ, সেখানে তো আমরা যাব না সান লেটারে। তার মানে কফটা হলো মূল লেটার। মূল লেটার। তাহলে এবার আমরা আসল জায়গায় চলে আসি। আলিফ লামের পরে যদি কোনো সান লেটার আসে, তাহলে ওই লামটা উচ্চারিত হবে না, বরং সান লেটারের উপরে তাজদিদ দিতে হবে। দুইটা কথা। এবার বুঝলেন তো ব্যাপারটা কি? জি, জি। জি, আলিফ সান লামের লেটার। পরে যদি সান লেটার আসে, সান লেটারে নামটা উচ্চারিত হবে না। তাজদিদ দিতেই হবে, আর দিতেই হবে। লামটা পড়া হবে না। তার মানে হবে কি? না। পড়া হবে না যেহেতু, তাহলে লামের উপর তো হরকত দিয়ে লাভ নাই। আর মূল লেটারের ক্ষেত্রে লামটাকে অবশ্যই পড়তে হবে। ব্যাপারটা ক্লিয়ার এবার? জি। এবং মূল জি। লেটারের উপরে কোনো তাজদিদ এগুলো কিছু হবে না, কিন্তু হবে সান না। লেটারের উপরে অবশ্যই তাজদিদ দিতে হবে, না তাজদিদ দিতে থাকলে হবে। দিয়ে পড়তে হবে। এবার কি ব্যাপারটা সহজ হলো না? জি। জি। হ্যাঁ। তাহলে আমরা সান লেটার পড়লাম 14টা, আর মূল লেটার হচ্ছে 14টা। সান লেটার যদি আলিফ লামের পরে কোনো সান লেটার আসে, তাহলে ওই সান লেটারে তাজদিদ দিয়ে পড়তে হবে, লামটা তখন পড়া হবে না। একইভাবে মূল লেটার যদি আলিফ লামের পরে আসে, তাহলে লামটা অবশ্যই পড়তে হবে, এর বিপরীত। এবং এর উপরে তাসদিদ আর ওই মূল লেটারে কোনো প্রকার তাজদিদ বা এই ধরনের কোনো ফাংশন হবে না। হবে না। ক্লিয়ার এবার? জি। এখন যদি জি দেখেন, স্যার, জি। আপনারা কিন্তু পারবেন। দেখেন আমি একটা উদাহরণ দেখাচ্ছি, অন্য উদাহরণ। যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই পারবেন। যেমন এটা জবর। আচ্ছা, এখন আমি এখানে একটা দিলাম, এখানে একটা জবর পেজ দিলাম। এখন এখন বলেন এই লামের পরে দালে কি হবে? প্রথমত কি হবে? তাসদিদ হবে। হ্যাঁ, হবে। তাসদিদ তাজদিদ হবে। হবে। কারণ কি? তাজদিদ ডালটা হবে। কিসের অক্ষর? ডালটা হচ্ছে সানের ডাল। শামসি সান অক্ষর। লেটার। জি, তাহলে এখানে তাজদিদ তো এমনিতেই হবে।
এরপরে জবর জেরের ফাংশন আলাদা, তাহলে কি হয়ে গেল? আদ-দারু হলো। আদারু, হ্যাঁ। এবার দেখেন রেহান ফরমান এখানে যে আমরা কি দিব বলেন তো রয়ের উপরে? জজম দিব তাজদিদ, তাজদিদ দিব। তাজদিদ। কারণ কি, রটা কি লেটার? হ্যাঁ, মুন মুন সান লেটার। মুন তাহলে এখানে তাজদিদ তার দিব, তো আর এখানে জবর তো এমনিতেই হবে। তাহলে কি হলো? আর রসুলু, ঠিক না? রাসূলু। তাহলে এবার সবাই বুঝেছেন তো সান লেটারে কি হবে? জি জি আচ্ছা, এবার আমরা একটু দেখি আর একটু অন্যভাবে। এখানে যদি আমি এইভাবে লিখি, এখানে মনে করেন জবর দিলাম, এখানে জবর দিলাম, এখানে পেশ দিলাম, তাহলে শব্দটা কিভাবে পড়বেন? আল কালাম আল কলামু। এই তো মাশাআল্লাহ, এদের লামের উপরে সাকিন এমনিতেই দিতে হবে, থাকুক বা না থাকুক। বুঝতে পেরেছেন? আবার যদি আমি এইভাবে লিখি, এটা কিভাবে পড়বেন? আল কিতাব, আল কিতাবু, কারণ কাফটা হলো কি লেটার? মুন লেটার। মুন লেটার আল কিতাবু, হ্যাঁ। কাফটা কি লেটার? মুন লেটার মুন লেটার। কাফটা মূল লেটার, ঠিক না? এই জি। জন্য লামের উপরে কি হবে? তাজদিদ হবে, সাকিন হবে, সাকিন। সাকিন হবে। শুধু সান লেটারে তাজদিদ হয়, মূল লেটারে তাজদিদ মুন হয় না। লেটারে সাকিন হয়। জি, মূল সাকিন লেটারে হবে। লামে সাকিন হয়, কিন্তু মূল লামে লেটারে কোনো সাকিন নিয়ম হয়। নাই। আমি কি আর বোঝাতে পেরেছি? সান লেটারে জি, ডাইরেক্ট জি। তাজদিদ, মূল লেটারে এরকম কোনো নিয়ম নাই, বরং মূল লেটারের আগের লামে সাকিন হবে। লামে সাকিন হয়। আর সান লেটারের লামে কিছুই হবে না। কিছু হবে না। ক্লিয়ার এবার? জি ওস্তাদ জি এবার আমরা একটু প্র্যাকটিসে যাব। এখন বলেন এটা কেন পড়লাম? আমি এবার পড়ার কারণ বর্ণনা করব। এগুলো আমি কেন পড়বো? আমাদের তো কোরআনে তো এরকম তাজদিদ দেয়াই থাকবে, তাহলে কেন আমার পড়ার দরকার? এর কারণ হচ্ছে, যেমন মাদের চিহ্ন দেখে মাত শিখবেন না, মাত করবেন না, বরং নিয়ম জেনে মাত করবেন। সান লেটার মূল লেটারের ক্ষেত্রে একই নিয়ম, একই কথাই বলবো। পাশাপাশি পাশাপাশি সান লেটারের নিয়মটা শুধু কোরআনের ক্ষেত্রে না, কোরআনের গ্রামারের ক্ষেত্রেও কাজে দিবে। কি বুঝলেন? এই গ্রামার, এটা হচ্ছে তাজবিদেরও নিয়ম, আবার অ্যারাবিক গ্রামারেরও নিয়ম। ক্লিয়ার? বুঝতে পেরেছেন এবার? জি। এই যে আপনারা বলেন না, অনেকে অবাক হয়ে যান, এই মাদ্রাসার ছেলেরা যে কিভাবে জবরদের পেশারা পড়ে, তারা এই নিয়মগুলোই ফলো করে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি এবার দেখেন আমরা এখান থেকে পড়বো, দেখেন ওয়াসসামারতি। এখন দেখেন এখানে কিন্তু ওয়াওটা সরাসরি কাকে ধরলো? সিনকে তা কিন্তু ধরলো। সান লেটার, ওই যে তাকে। তাসা। সা সা হ্যাঁ এখানে দেখেন আলিফ লাম কিন্তু একবারে খালি। ওয়ালা সালাসাতি। এবার দেখেন বিল কওলি, বিল, এখানে লামটা কেন পড়লাম বলেন তো? এই কফটা হলো মূল লেটার। কফটা কি লেটার? মূল লেটার। তাহলে বিল কওলি সাবিতি। একসাথে বলবো সবাই। এরপরে দেখেন ওয়াজ-যাহিরু মিনাজ যালিমিনা ইল্লায যান্না। যান্না কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াদ্দামা দুনিয়া দুনিয়া ইয়াউমিদ্দিনি ওয়াত্তুরি মিনাত তাইয়্যিবাতি ওয়াল বালাদুত তাইয়্যিবু ওয়াজ-যাইতুনি ওয়াতুয যাকাতা
الزكاة وآتوا الزكاة শাজারাতুজ জাক্কুমি। এগুলো ছিল আপনার শামসি লেখার, সবগুলো শামসি। এবার আমরা একটু কমারি লেটারে যাই, আমরা একটু কমারিতে আমরা যাব একটু এখন। কমারি মানে কি? চন্দ্র। কমার মানে কি? চন্দ্র। চন্দ্র। তাহলে কমারি লেটার হচ্ছে বাকি 14টি। দেখেন এখানে, দেখেন সবাই, বিল মুত্তাকিনা, এখানে লামকে পড়লাম। بالمتقين আমরা কথা না বলি, হুমুল মুফলিহুনা هم المفلحون ওয়া বিসাল মাসিরু وبئس المصير বিল বাইয়িনাতি بالبينات হাযাল বাইতি هذا البيت ওয়ালাকিন্নাল বিররা ولكن البر ওয়ালাকিন্নাল বিররা। ولكن البر এখানে দেখেন, এই যে এখানে আলিফ লামের পরে বা অক্ষরটা কিসের অক্ষর? কমারি অক্ষর। আযাল বাইতি, বাইতি বাটা কিসের অক্ষর? কমারি। কারণ তাসা শামসি অক্ষর, কিন্তু বা তো আর শামসি অক্ষর না, ঠিক না? তারপরে দেখেন ওয়াবিল ওয়ালিদাইনি, ওয়াবিল ওয়ালিদাইনি, ওয়ালিদাইনি والدين হুয়াল ওয়ালিয়্যু هو الولي ওয়া নি'মাল ওয়াকিলু। ونعم الوكيل এখানে দেখেন প্রত্যেকটা শব্দের মধ্যে লাম কিন্তু পড়া হচ্ছে। কমারি অক্ষরে লামটাকে পড়তেই হবে, আর শামসি অক্ষরে লামটাকে বাদ দিতে হবে পড়ার ক্ষেত্রে। লিখতে আসবে কিন্তু পড়া হবে না, লিখতে হবে কিন্তু পড়বো না, ঠিক না? ওয়াল ফুলকি ইন্নাল ফাদলা সুইলুল ফিতনাতা ওয়াল জিন্নি ফিল জাহিমি في الجحيم আসহাবুল জান্নাতি أصحاب الجنة ওয়াবিল ইয়াউমি وباليوم মালাল ইয়াতীমি اليتيم ওয়াকালাতিল ইয়াহুদু وقالت اليهود লিল কাফিরিনা للكافرين যালিকাল কিতাবু। ذلك الكتاب এখানে বানানটা ভুল আছে, আল সিনা, আল হবে এখানে আল সিনাতুহুমুল কাযিবা। তার মানে এখানে যত জায়গা আল আছে সব জায়গার পরের অক্ষরটা কি আছে? কমারি অক্ষর আছে। যেখানে আল পড়বেন তার পরের অক্ষর কি হবে? কমারি অক্ষর হবে। আর যেখানে আল থাকার পরেও লামটা পড়বেন না, সেটা কি হবে? শামসি অক্ষর হবে। যেমন দেখেন ওয়াল কমার والقمر দিল কুরবা بالقربى ইয়াউমাল কিয়ামাতি يوم القيامة বিল আখিরাতি। بالآخرة এখন আমরা একটু দেখব যে কোরআনের মধ্যে শামসি কমারি অক্ষর একটু আমরা দেখব, দেখি পড়তে পারি কি না। দেখবো না নাকি দেখবো? দেখেন আপনাদের মুখস্থ সূরা গুলোর মধ্যেই আমরা দেখতে পাবো। যেমন দেখেন ইন্না কিমাত, ইন্না কিমাত আলিফ মাদ কেন? ইন্না আনজালনা, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, লিনাস মাদ মুনফাসিল।
আর নুনে কি আছে? গুন্না আছে না? জি জি গুণনা আছে। ওয়াজিব ওয়াজিব গুন্না। গুন্না। আও জালনা, আও কি গুন্না? ইকফা গুন্না, ইকফা। গুন্না না দেখেন, আং নুন সাকিনের পরে ঝা আছে। ঝা কিসের অক্ষর? নুন সাকিনের ইকফার অক্ষর। ইকফা। কারণ ইকফা। ইজহারের অক্ষর 6টি কি কি? হামজা, হা, আইন, হা, গইন, ফা। হা, এখানে গইন, জাল ফা। তার মধ্যে নাই। ইকলাবের অক্ষর কি? বা। ইদগমের অক্ষর কি? ইয়াউমুন লা রা। তো এখানে যা নাই, কিন্তু তার মানে বাকি অক্ষরগুলো ইকফা। ইকফা জি। তাহলে ফি কিমাত ফি হচ্ছে যে বাম পাশে ইয়ামাত, মানে ইয়ামাত। আলিফ ইয়াম। আচ্ছা, লাইলা তিল। এখানে দেখেন তিল বললাম কেন বলেন তো? লামটাকে কেন এটা পড়লাম? হচ্ছে কমারি অক্ষর ওস্তাদ। পরে হলো হ্যাঁ, পাশে কমারি কিন্তু অক্ষর। কমারি অক্ষর আছে। ওয়ামা কিমাত। আলিফ আমরা ওস্তাদের মধ্যে বলতেছি। এখানে একটা কৌশল আছে। শুধু যদি বলি ওমা, তাহলে কিন্তু এক আলিফ মাদ। কিন্তু যখনই বলবো ওমা আদরাকা, তখন কিন্তু মাদ্দে মুনফাসিল হয়ে যাবে। কারণ কি? কারণ হলো বেসিক মাদের পরের অক্ষরে যদি ডিটাচ থাকে, হামজা, হামজাটা ডিটাচ থাকে, তাহলে সেটা মুনফাসিল হয়। কিন্তু হামজা যদি না পড়লে তো আর মুনফাসিল হবে না। আমার কথা বুঝেছেন? আচ্ছা, আমাদের মনে হয় কোনো কোনো বাসায় একটু বাচ্চারা কথা বলছে, আমরা একটু মিউট থাকি। যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে একটু মিউট থাকি। যারা বাসায় বাচ্চা নিয়ে কথা বলছেন একটু মিউট থাকি। এরপর দেখেন, আদে র কা, দাল কিসের অক্ষর? দাল মুনের অক্ষর। শামসি। কলকলার শামস, অক্ষর। শামস, শামস, শামস। তাহলে দালের উপর না, শামসি কমানি তো আসবে লামের পরে, আলিফ লামের পরে। আলিফ লাম ও, থাকলে এখানে হচ্ছে এটা কলকলার অক্ষর। কলকলার অক্ষরে ও সাকিন আছে, হ্যাঁ। তাহলে এটা কলকলা হবে। আদে র কা, তাই হবে না? আদরাকা মা লাইলাতুল কদর। কদর এখানে কি? এটা এই ডালটা কলকলা। এটা কোন ধরনের কলকলা? উস্ত, সুগর নাকি? এটা হলো এটা সুগ্র। শুভ্র। শুক্র। সুগ্র। মাঝখানে যদি কলকলার অক্ষরে সাকিন হয়, তাহলে সেটা কি হয়? শুক্র। শুভ্র। সুগ্র হয়। বুঝতে পেরেছেন? আর শব্দের শেষে যদি কলকলার মনে অক্ষর থাকে না। দেখেন, আমি আপনাদেরকে উস্ত দেখাচ্ছি। উস্ত, যেমন দেখেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এখানে দালটা সাকিন হলো কি? দাল শেষের অক্ষর না? হুম? জি ওস্তাদ। এই জন্য এটা হচ্ছে কলকলাতুল উস্ত, মধ্যম মানের কলকলা হবে। ইন্না, ইন্না কি গুন্না? ওয়াজিব গুন্না। ইনসানা, ইন কি গুন্না? ইকফা গুণনা। ইকফা গুন্না। আচ্ছা, এরপরে দেখেন, وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ। শাদীদ। এখানে দালে তো সাকিন হলো, তাহলে এখানে কি মাদ আছে আর কি নিয়ম আছে? যে বাম পাশে ইয়ামাদ। জজমালে আলিফ ইয়ামাদ আর দাল হচ্ছে যে ওস্তাদ ওই যে কলকলা। না, কলকলা ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমরা বলেছিলাম ইয়ামাদের, ওমাদ, আলিফ মাদের পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয়, তখন এটা কি মাদ হয়? মাদ্দে আরজি হয়। আলিফ মাদ, অমাদ, ইয়ামাদ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এর পরের অক্ষরে যদি বেসিক্যালি সাকিন না, কিন্তু অবস্থার কারণে কি হয়েছে? সাকিন হয়েছে, থামার কারণে সাকিন হয়েছে, তখন সেটা হবে মাদ্দে আরজি। মাদ্দে আরজি কয় আলিফ মাদ? চার আলিফ মাদ। 3 আলিফ। সমান সমান কয় হারাকা? 4 হারাকা। 4 হারাকা। বুঝতে পেরেছেন সবাই? কারোর কি কোনো প্রশ্ন আছে?